দর্শক, শুরুতেই যেমনটা আপনারা জেনেছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল এবং সেখানে আমাদের রিপোর্টাররা নানা খবর জানাচ্ছিলেন। আমরা আরেকবার সেখানে যেতে চাই। সেখানে রয়েছেন সিরাত আল মুস্তাকিম, আমাদের সহকর্মী, যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, কি অবস্থা এখন আরেকবার যদি আমাদের জানান যে আগুনের অবস্থা তো আপনি বলছিলেন কিছুটা তখনও রয়ে গেছিল অবশিষ্ট, কি অবস্থা দেখছেন আর ক্ষয়ক্ষতির বিষয়গুলো যদি একটু জানান। রক্তিম, হ্যাঁ রক্তিম, আমি যেমনটি বলছিলাম, আসলে এখানে যে 7 ঘন্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিস, এয়ারফোর্স, সেনাবাহিনী, বিজিবি এবং অনেকগুলো নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে এই আগুন নির্বাপনে কাজ করেছে এবং তাদের টানা যে পরিশ্রম, সেই টানা পরিশ্রমের পরে কিন্তু প্রায় 7.5 ঘন্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কিন্তু নির্বাপন হয়নি, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসা এবং নির্বাপন করা দুটি জিনিস এক নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু নির্বাপন করতে অনেক সময় লাগে। তো সেই নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস এনেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা সেই ব্রিফিংয়ের মাধ্যমে তাদের সেই বিষয়টি জানিয়েছে যে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে, নির্বাপনের কাজ চলমান। আমি যদি আপনাকে একটু আমার পেছনে যে দৃশ্য, সেই পেছনের দৃশ্য দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবেন যে কার্গো ভিলেজের ওপরিভাগে এখনও কিন্তু সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ ভেতরে কিন্তু এখনও যে মালামালগুলো ছিল, যে আমদানিকৃত মালামালগুলো ছিল, সেই মালামালগুলো কিন্তু এখনও পুড়ছে এবং সেই পোড়া থেকে কিন্তু এই সাদা ধোঁয়া নির্বাপন হচ্ছে। এবং আমরা দেখেছি যে ঢাকা ওয়াসা কিন্তু এখানে অনর্গল পানি সরবরাহ করেছে যাতে করে কোনো ধরনের বিঘ্ন না ঘটে যে আগুন নির্বাপনের ক্ষেত্রে এবং আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য কিন্তু ঢাকা ওয়াসা এখানে খুব অনর্গল তারা পানি সাপ্লাই করেছে। এবং যতটুকু জানতে পেরেছি, কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী এবং কয়েকজন আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজে আহত হয়েছে, মানে তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলতে চাই তাহলে আগুন মোটামুটি আগুন নিয়ন্ত্রণেই বলা চলে এবং সাথে যে আগুন নিয়ন্ত্রণের পর যে নির্বাপনের যে বিষয়টি, সেটি কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী, আনসার, বিজিবি সদস্যরা এবং অন্যান্য বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এইখানে কাজ করছে। তারা প্রায় টানা কাজ করছে এবং এই যে আগুন, সে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করার চেষ্টা চালাচ্ছে। তারপরেও রক্তিম, একটা বিষয় বলতেই হয়, আপনি অবশ্যই জেনে থাকবেন যে ইতিমধ্যে কয়েকদিন আগেও কিন্তু কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটে, আসলে সেখানে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করি। এই যে বিমানবন্দরের আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় আমরা দেখেছি এখানে উৎসুক জনতার অনেক ভিড় ছিল, অনেকেই এখানে ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন। তো এই যে উৎসুক জনতার ভিড়, সেই ভিড়ের কারণে কিন্তু অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু ঠিকঠাক মতো প্রবেশ করতে পারেনি। সেনাবাহিনী যদিও কিছুক্ষণ পরপরই তারা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা চালাচ্ছিল এবং তারা ক্লিয়ার করছিল, কিছুক্ষণ পরপরই আবারও সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছিল। এবং এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি খারাপ লাগার একটি বিষয়, কারণ আপনি জানেন যে আগুন কোথাও অগ্নিকাণ্ড হলে সেখানে কিন্তু জরুরি ভিত্তিতে কিছু গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী গাড়ি কিন্তু যেতে হয়। তো যার কারণে কিন্তু আসলে এই সাধারণ মানুষ যদি এভাবে উৎসুক জনতা যদি ভিড় করে, তাহলে কিন্তু তাদের বেগ পেতে হয়। এবং এই কার্গো ভিলেজের মধ্যে ছোট ছোট খুপড়ি ঘর ছিল, যে ঘরের ভিতরে যে আমদানিকৃত মালামাল, সেই মালামালগুলো রাখা হয়েছিল, সেই খুপড়ি ঘরের কারণেই কিন্তু অনেক সময় অনেকাংশে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে এই আগুন নির্বাপনের ক্ষেত্রে, আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেটি কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলি, পরিস্থিতি মোটামুটি ঠান্ডাই বলা চলে এবং আগুন নিয়ন্ত্রণে নির্বাপনের কাজ চলছে। এবং এই কাজ আসলে কতক্ষণ চলবে সেটা আসলে আমাদের এক্সাক্ট যে টাইম সেটি জানা নাই। এবং যে ফ্লাইট, সেই ফ্লাইটও কিন্তু সচল হয়েছে। রক্তিম, এই ছিল একবারে সর্বশেষ। ধন্যবাদ সিরাত আল মুস্তাকিম।